মেক্সিকো ও কানাডায় আমদানি করা পণ্য মার্কিন শুল্ক আরোপ ৩০ দিনের জন্য স্থগিত হওয়াটাকে আপাতত নিজেদের রাজনৈতিক বিজয় হিসেবে দেখতেই পারে কানাডা ও মেক্সিকো, কিন্তু এরপর কি সেটি অস্পষ্টই রেখেছেন ট্রাম্প। কাজেই সীমান্ত সুবিধা এবং বল প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনের ক্ষেত্রে বিজয়টাকে নিজের করে নিতে পারেন ট্রাম্পও। আসলে কার লাভ কার ক্ষতি জানাচ্ছেন সৃষ্টি ঘটক। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপ করা যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আপাতত 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু 30 দিনের সময়সীমা পেরোনোর পর ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে এই শুল্ক নীতি বিষয়ক হুমকি আবারও কার্যকর করবেন কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এমন অনিশ্চয়তা আশঙ্কা জাগায় এসব ব্যবসায় মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমতে পারে। শুল্ক আরোপের হুমকি রয়ে গেলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটিকে রাজনৈতিক বিজয় হিসেবে দাবি করতে পারেন। দুই দেশের সীমান্তে এরই মধ্যে কানাডার নজরদারি ড্রোন এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিতে শুরু করেছে। এসব উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে কর্মকর্তারা বলছেন, কানাডা ট্রাম্পের সীমান্ত উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই বাণিজ্য সংকটের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম মাথা ঠান্ডা রাখতে এবং শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। এমনকি গত শুক্রবারও ক্লাউদিয়া শেনবাউম বলেন, তিনি বিশ্বাস করেন মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে ট্রাম্প সরে আসবেন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর শেনবাউমের কথাই সত্য হয়েছে। ফেন্টালিন মাদক পাচার ঠেকানোর বিষয়ে মনোযোগ দিতে সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের বিষয়ে রাজি হয়েছেন শেনবাউম। তবে ট্রাম্পের কাছ থেকে যা চান সেটিও কৌশলগতভাবে তিনি নিশ্চিত করেছেন। এখন ধারণা করা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শিগগিরই মেক্সিকো সফর করবেন। সেই সঙ্গে ফেন্টানিলের পাচার বিষয়ে মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ দল গঠন করা হবে। সৃষ্টি ঘটক, ৭১।